সুন্দর সকালে বন্ধুরা স্বাগত। বেশ কিছুদিন ধরে প্রতিদিন সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে হাঁস মুরগিগুলোকে ছাড়তে হয়। আর আজ সকালবেলা একদম সুন্দর সোনালি রোদে আকাশ ভরে আছে, মাঝে মাঝে মেঘলা আকাশ। আকাশ মেঘলা আছে, কিন্তু প্রচুর রোদ উঠেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য আলোটা চলে গেল, কিন্তু আবার চলে আসবে। তাই সুন্দর এই আকাশে সকালবেলা হাঁস মুরগিগুলোর সাথে চলে আসলাম সাথে আপনাদের সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি। শুভ সকাল। এই সকালে হাঁস মুরগিগুলো প্রতিদিন ছাড়তে হয়, তো বেশ কিছুদিন ধরে বৃষ্টির মধ্যে ভিজে হাঁস মুরগির দিকে খাবার দিতে হয়েছে। কিন্তু আজকে প্রচুর রোদ এবং সুন্দর একটা আবহাওয়ার মধ্যে হাঁস মুরগিগুলোকে ছেড়ে খাবার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খাবার খেয়ে চারিদিকে আনন্দ করে খাচ্ছে। আপনার টার্কি মুরগিগুলো, 3টা টার্কি আমার বড় হয়ে গিয়েছে। আরেকটা বলার সাথে সাথে সে চলে আসলো। 3টা একসাথে, 2টা মুরগি এবং একটা মোরগ। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগি। দেখেন এই যে দেখেন কত সুন্দর দেশি মুরগি। আর এই দেখেন কত সুন্দর শৌখিন মোরগ। সকালবেলা সে ডাকছে সবাইকে ঘুম থেকে ওঠার জন্য। দেখেন দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে। মানে সকাল প্রায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা বন্দির জীবন তাদের ছিল, সে আটকানো ছিল। সেখান থেকে বের হয়ে মুক্ত হয়ে আনন্দ করছে। দেখতে পাচ্ছেন লাইন ধরে আমার সাদা চেনা হাঁসগুলো ঘুরছে। দেখেন ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন হাঁসগুলো কিন্তু মাটি খায়। আমার চেনা হাঁসগুলো ডিম পাচ্ছে, রাজহাঁসগুলো ডিম পাচ্ছে। বন্ধুরা এই দেখেন ভিআইপি মোরগ কোথায় উঠে খাবার খায়, এখানে খাবার খায়। আর ওই যে আমার লাল দেশি মোরগ, ওখানে খাবার খায়। উপরেও খাবার দিয়েছি, আর উপরে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখেন এখানে চেনা হাঁসগুলো ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। দেখেন কী রোদ উঠছে। এই দেখেন এখন রোদটা প্রচুর রোদ উঠেছে। আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন প্রচুর রোদ, একদম মারাত্মক অবস্থা। দেখেন এই যে সূর্য মামাকে দিন দেখা যায় না, এখন সূর্য দেখেন কোথায় উঠে আছে, একদম কড়া তার হিংস্রতার রূপ দেখাচ্ছে। প্রচুর রোদ। এই রোদের মধ্যে আজকে সুন্দর একটা সকাল। এই সকাল হাঁস মুরগিগুলোকে ছেলে খাবার দিয়েছি। আসলে বেশ কিছুদিন তো ভুলেই গিয়েছিলাম যে সূর্য উঠবে কিনা এই বর্ষাকালে। যাক, সূর্য উঠেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো বেশ আনন্দ নিয়ে ঘুরছে। তো চলুন একটু শেডের ভিতরে দেখে। সেটা আমার বেশ কিছু মুরগি মারা গিয়েছে, বাচ্চাগুলো এই স্যাঁতস্যাঁতে এবং ভেজা কদমাক্ত আবহাওয়া বর্ষাকালে। দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো খাচ্ছে। আমার কবুতর কিন্তু আস্তে আস্তে বন্ধুরা পাল বড় হচ্ছে। যে 2টা 4টা 5 6 7 8টা 8টা 9টা হয়ে গিয়েছে, যদিও ছিল 4টা। মোটামুটি আস্তে আস্তে পাল বড় হচ্ছে। দোয়া করবেন যাতে আবার পাল বড় হয়। যদিও এটা আমার রাখা ছিল না, বিক্রি করে দিয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে। 1 জোড়া রয়ে গিয়েছিল, আর 2টা বেবি বাচ্চা ছিল। ওখান থেকে ইনশাল্লাহ বড় হচ্ছে। আর এই যে আমার টার্কি মুরগি, এটা টাইগার মোরগ বড় হয়ে যাচ্ছে। এখানে টাইগার মোরগ আছে 2টা, লেয়ার মুরগি আছে 2টা, 3টা, একটা আদা মোড় আর কি। আর মুরগি বাকিগুলো টাইগার। পাশাপাশি দেখতে পাচ্ছেন কী ব্যাপার। ওই আমি ভয় পেয়ে গিয়েছিলাম বন্ধুরা যে আমার পলিশ ক্যাপে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু না, পলিশ ক্যাপগুলো ভালোই আছে। এই দেখুন পলিশ ক্যাপগুলো ভালোই আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখুন ভালোই আছে, সুস্থ আছে। আর এইখানে আমার একটা মিশের ফার্ম অসুস্থ ছিল, এখন এগুলো মোটামুটি মনে হচ্ছে সুস্থ। তো বন্ধুরা এই যে এখানে লেয়ার আছে দেখতে পাচ্ছেন, এই যে লেয়ারগুলো যদিও খুলে দিয়েছি, এখন চেষ্টা করছি। এই দেখেন আমার লেয়ার মুরগিগুলো পানি ফালাইয়া কী করছে। সিল্কি মুরগিটা মোরগটা সুস্থ হয়ে গিয়েছে, ওর জন্য একটা মুরগি আনতে হবে। আর এই যে দেখেন এখানে আমার লেয়ার মুরগিগুলো আছে, এইগুলো আবার বের হয়ে যায়। দেখেন সবগুলো, এগুলো সব ছোটো বাচ্চা আনছিলাম, অনেকগুলো বাচ্চা আনছিলাম। সেখান থেকে 6টা টিকে আছে। যদিও টিকে আছে, কিন্তু এদের স্বাস্থ্য ভালো না। আপনাদের যদি জানা থাকে এদের স্বাস্থ্য এবং ডিম পারে না কি যেন, যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে আসলে আমি যতবারই এই লেয়ার মুরগি পাচ্ছি একটা স্বাস্থ্য ভালো হয়। তো বন্ধুরা এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে বলো প্লিজ বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো যে বন্ধুরা ফেসবুক পেজে ভিডিওগুলো যারা দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ফলো করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তারপরে সুন্দর সুন্দর মতামত দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা 6টার পরে আপলোড করে থাকি, প্লাস মাইনাস
আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো 4টা প্লাস পৌনে 4টার মধ্যে আপলোড করে থাকি, পৌনে 4টার মধ্যে আপলোড করে থাকি। বন্ধুরা যারা যখনই আপনি আপলোড করে থাকি না কেন, যদি আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তখনই আপনাদের নোটিফিকেশন আগে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো বন্ধুরা আপনারা সবাই আশা করি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আর ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনারা দেখেন কী সুন্দর রোদ উঠেছে, রোদ মানে মারাত্মক রোদ, আপনাদের দেখাচ্ছে প্রচুর রোদ আছে উঠতে। বেশ কিছুদিন পরে এত কড়া মানে শরীরকে পুড়ে যাওয়ার মতো রোদ উঠেছে আজকে সকালেই। জানি না সারাদিন কেমন যাবে। হ্যাঁ, তো বন্ধু যেটা বলছিলাম যে আপনারা সবাই ছাদ বাগান করুন, ছাদে হ্যাঁ সুন্দর একটা গ্রামীণ প্রকৃতির রূপ দিবেন, তাহলে ভালো লাগবে আপনাদের। দেখেন এখানে বিভিন্ন ধরনের পাখি এসে খাবার খায়। হ্যাঁ, পাশাপাশি দেখেন কত সুন্দর ছাদ বাগান করেছি। ছাদে প্রচুর ঢেঁড়স, হ্যাঁ উস্তে, দুন্দুল, দেখতেই পাচ্ছেন দুন্দুল, ঝিঙে, করলা, হ্যাঁ তারপরে হচ্ছে কাঁকরোল, যদিও কাঁকরোল হয় না, পটল হয় না, বরবটি হচ্ছে। তো এইভাবে আপনারা লাগাবেন, তবে প্রচুর পরিমাণে কিন্তু ধুন্দো, হ্যাঁ কহি লাগাইছি, যদিও কহি এখনও পর্যন্ত আমি পাইনি। তো বন্ধুরা আজ আর না চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করবো। শেষ করার আগে বলবো আপনারা সবাই ছাদ বাগান করুন, অযথা খালি জায়গা ফেলে রাখবেন না। হ্যাঁ, একই যে জায়গা পেলো গাছ লাগাবেন, পরিবেশ লাগাবেন, প্রকৃতিকে সুন্দর করুন আর প্রকৃতিকে উপভোগ করতে শিখুন। সবুজ সুন্দর স্বচ্ছময়, হ্যাঁ স্বচ্ছ শ্যামলে একটা ছাদ উপহার দিন। হ্যাঁ, সবাই ছাদ বাগান করুন, আপনাদের পছন্দের গাছপালা লাগান, পাশাপাশি যদি পারেন হাঁস মুরগি লালন পালন করে আমিষের চাহিদা পূরণ করবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমার হালাদা এগিয়ে চলেন, আমার ফেসবুক পেজের সাথে থাকুন। খুদা হাফেজ, বিদায়।